নির্বাচন নিয়ে কমিশনের প্রতীক্ষিত রোডম্যাপ অবশেষে সামনে এলো। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ৭ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার। জানালেন একটি সুষ্ঠু নির্বাচনে কি কি পদক্ষেপ তারা নিতে চলেছেন। কর্মপরিকল্পনার উপর পরামর্শ গ্রহণ, সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ, জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ, ভোট কেন্দ্র স্থাপন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান। এই রোডম্যাপকে প্রাথমিকভাবে বাস্তবসম্মত মনে করছেন ক্ষমতাসীনরা। আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আবারও বললেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বর্তমান সরকারই অন্তর্বর্তী সরকার হিসেবে কাজ করবে। তারা যা চাইবে সরকার তাই করবে, এটাই তো আমাদের তরফ থেকে সিদ্ধান্ত। সুতরাং যে রোডম্যাপ নির্বাচন কমিশন ঘোষণা করেছে, যেটাকে পথনকশা বলা হয়, আমার মনে হয় বাস্তবসম্মত। অন্যদিকে বিএনপির প্রস্তাবিত সহায়ক সরকার পদ্ধতি নিয়ে কোনো আলোচনা ছাড়াই রোডম্যাপ ঘোষণা করায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ বলতে নারাজ বিএনপি। কোনো রকম আলোচনা না করে এই রোড ম্যাপ দিয়ে তো আপনার তো এই সমস্যার সমাধান হবে না এবং সেই সংকট নিরসন হবে না। রোডটাই তো থাকতে হবে। দেয়ার মাস্ট বি এ রোড টু ইলেকশন। তো এখন পর্যন্ত আমরা রোড দেখতে পাচ্ছি না, শুধু ম্যাপ তো পরের প্রশ্ন। রোডম্যাপ নিয়ে আওয়ামী লীগ বিএনপির মতভেদ থাকলেও পুরো বিষয়টিকে ইতিবাচক ভাবছেন বিশ্লেষকরা। বলছেন, ইসি এবং সরকার চাইলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর গণতন্ত্রের স্বার্থে দেশের অন্যতম বড় দল বিএনপিকেও নির্বাচনে অংশ নিতে হবে। নির্বাচনের এ থেকে জেড পর্যন্ত যা যা করা দরকার সবই কিন্তু এই কর্মপরিকল্পনার অন্তর্ভুক্ত করেছে। তবে এইটা যদি ঠিকভাবে বাস্তবায়ন করে নির্বাচন কমিশন এগিয়ে যেতে পারে এবং যদি সরকারের সাপোর্ট থাকে, সরকার যদি চায় যে আমরা অবশ্যই একটা সুন্দর নির্বাচন চাই, তাহলে কোনো রকম আইন পরিবর্তন ছাড়াও এটা সম্ভব। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।